দীর্ঘ ৯ মাস ধরে বেতন পাচ্ছে না গাজীপুরের কালিয়াকৈরে কমিউনিটি ক্লিনিকে কর্মরত স্বাস্থ্যকর্মীরা। ফলে চরম আর্থিক সংকটে পড়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। রাজস্ব খাতে স্থানান্তর সংক্রান্ত আইনি জটিলতার কারণে বেতন বন্ধ রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। কামাল হোসেন বিপ্লবের প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। কালিয়াকৈর উপজেলায় ৪১টি কমিউনিটি হেলথ কেয়ার রয়েছে। উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে চাকরি স্থানান্তর নিয়ে আইনি জটিলতার কারণে কমিউনিটি ক্লিনিকে কর্মরত স্বাস্থ্যকর্মীদের ৯ মাস ধরে বন্ধ রয়েছে বেতন ভাতা। ফলে চরম আর্থিক সংকটে পড়ে পরিবার পরিজন নিয়ে মানবতর জীবনযাপন করছেন তারা। আজকে ৯ মাস চলতেছে বেতন বন্ধ। আমাদের চলতে এখন অনেক কষ্ট হচ্ছে। আমার এই ইনকামে আমার সংসার চলে। বিগত সময়গুলো আমাদের বেতনগুলো আটকে থাকতো, ৬ মাস বা ৩ মাস পর পর পেতাম, কিন্তু বর্তমানে ৯ মাস ধরে একেবারে বেতন পাচ্ছি না। জানা যায় হাইকোর্ট প্রথমে রাজস্ব খাতে নেওয়ার পক্ষে রায় দিল, আপিলের ট্রাস্টের পক্ষে রায় হয়। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর থেকে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে, কিন্তু এখনো স্বাস্থ্যকর্মীদের বেতন ভাতা পরিশোধ করা হয়নি। বেতন ভাতা বন্ধ থাকায় স্বাস্থ্যকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। আমরা যেখানে চাকরি করার যে মন মানসিকতা, আগ্রহ, সেটা প্রায় হারিয়ে ফেলেছি, এরকম একটা পর্যায়ে চলে আসতেছি। কিন্তু এত কষ্ট নিয়েও আমরা এই অফিস করে যাচ্ছি নিয়মিত। বেতন সংক্রান্ত বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে অবগত করা হয়েছে, দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে জানান এ কর্মকর্তা। জুলাই ২০২৪ থেকে বাংলাদেশের সকল কমিউনিটি ক্লিনিকের সিএসসিবিতে বেতন বন্ধ আছে। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কাগজপত্র সবই সংযুক্ত করে পাঠিয়েছি। আশা করা যায় আমরা অচিরেই এর সমাধান পাব। স্বাস্থ্যকর্মীদের সমস্যার সমাধান করা না গেলে ভেঙে পড়তে পারে গ্রামীণ স্বাস্থ্যসেবা। এছাড়া স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে গ্রামের অসহায় দরিদ্র সহজ সরল মানুষগুলো। তাই অন্তর্বর্তী সরকার দ্রুত এর সমস্যার সমাধান করে দিবেন, এমনটি আশা স্বাস্থ্যকর্মীদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।